আসসালামু আলাইকুম। তোমরা যারা জিএসটি তে ভর্তি পরীক্ষা দিবে তারা একটা সাজেশন ভিডিও চেয়েছিলে যে ভাইয়া টপিক ভিত্তিক সাজেশনগুলো দিয়ে দেন যে কোনগুলো শেষ সময় আমার পড়তেই হবে। তো তোমরা খাতা কলম নিয়ে বসো। আর যারা তোমরা ভিডিওটা ধৈর্য ধরে দেখতে পারবে না তারা একটু কাইন্ডলি স্কিপ করে চলে যাও, কারণ লং একটা ভিডিও হবে। খাতা কলম নিয়ে বসতে হবে, কোন কোন টপিকগুলো শেষ সময় রিভিশন করলে মাস্ট কমন পাবা। একদম 75 না, তুমি 80+ কমন পেয়ে যাবো এখান থেকে। সেটা টপিক ভিত্তিক ভিডিওটাই আমি তোমাকে একসাথে করে দিচ্ছি বাংলা ইংলিশ জিকের জন্য। সো চলো শুরু করা যাক। প্রথমে আমরা লিখে রেখেছি যে ভাইয়া ইতিহাস। প্রথমে কি আছে ভাইয়া? ইতিহাস। ভাইয়া ইতিহাস বলতে কি বোঝাচ্ছেন? দেখো, এটা হচ্ছে বাংলাদেশের যে ইতিহাসটা আছে না, প্রাচীন বাংলার ইতিহাস থেকে শুরু করে তোমার মুক্তিযুদ্ধ ঘটনাকালের আগ পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন রাজাদের, তারপরে বিভিন্ন নবাবদের যে আমাদের শাসন আমল ছিল, এই যে বিভিন্ন বিষয়গুলা বা বিভিন্ন দার্শনিক আসছে, আরো যে জিনিসগুলো ছিল ইতিহাস রিলেটেড যে জিনিসগুলো আছে, তুমি তোমার নর্মাল যে বইটা আছে, নর্মাল বই, আমি আবারও বলতেছি মৌলিক জি কেনা, নর্মাল বই থেকে পড়বা। এখানে একটা জিনিস তোমাকে আমি জানাই রাখি, সেটা হচ্ছে গত বছর এবং তার আগের বছর, বিশেষ করে গত বছর দেখা গেছে জিএসটি কিন্তু তোমাদের মৌলিক জিকেটাকে টাচ কম করছে বা ধরে নাই বললেই চলে। তাহলে কি ভাইয়া মৌলিক জিকে পড়বোই না? একদম বুঝাচ্ছি, সবকিছু বুঝাবো। আসো তারপরে আসো ভাইয়া মুক্তিযুদ্ধের আগেও পড়ে। ভাইয়া মুক্তিযুদ্ধের আগেও পড়ে বলতে মুক্তিযুদ্ধের সময়কালের ঘটনা, মুক্তিযুদ্ধের সময়ের ঘটনা, তার আগের ঘটনা এবং তারপরের ঘটনা, এই যে ঘটনার কালক্রমটা আছে এটা তোমার অবশ্যই জানা লাগবে, অবশ্যই জানা লাগবে। ওকে, তারপরে ভাইয়া সংবিধান, তারপর জাতীয় বিষয়গুলি, আর সরকার। এই যে তিনটা পয়েন্ট আছে, বা সংবিধান, জাতীয় বিষয়গুলি, সরকার, এখান থেকে তুমি প্রশ্ন পাবাই। সো এই যে তুমি বইটা খুললে সংবিধানটা পেয়ে যাবা, তারপর জাতীয় বিষয়গুলি, তারপর তোমার যে সরকারটা আছে, এই সরকার সম্পর্কে, আমাদের সরকার কখন কিভাবে গঠন হয়, কিভাবে কি হয়, সরকার রিলেটেড যে কথাগুলো আছে এই জিনিসগুলো তোমার অবশ্যই জানা লাগবে। তারপর গণভোট সম্পর্কে তোমার অবশ্যই বিস্তারিত জানা লাগবে, গণভোট সম্পর্কে। তারপরে তোমাদের এই যে এই বছর তো তোমাদের নির্বাচনের পরে পরীক্ষা, তাই না? নির্বাচনের পরে পরীক্ষা না, তো নির্বাচন রিলেটেড যে জিনিসগুলো আছে, কিভাবে নির্বাচনের আগের ঘটনা, নির্বাচনের সময়ের ঘটনা, নির্বাচনের পরের যে তথ্যগুলো, এগুলো তুমি অবশ্যই রাখার ট্রাই করবা। বা নির্বাচনের রিলেটেড সংবিধানে যে জিনিসগুলো আছে, বা নির্বাচন রিলেটেড যে তথ্যগুলো তোমার বইতে তুমি পাবা, জিকে বইতে, নর্মাল জিকে বইতে তুমি যেটা পাবা এখান থেকে তুমি পড়ে নিবা অবশ্যই। ঠিক আছে? এখন প্রশ্ন করতে পারো ভাই কোন বই পড়বো? তো আমি তোমাকে বুকলেট দিয়েছি, তুমি চাইলে জোগাড় জিকে পড়তে পারো, খন্দকার জিকে পড়তে পারো, মিহির জিকে পড়তে পারো, MP3 পড়তে পারো, কোনো সমস্যা নেই, সব বইতে তুমি টপিকগুলো পেয়ে যাবে। তারপর আসো ভাইয়া পুরস্কার ও পদক ও পুরস্কার থেকেও তোমার প্রশ্ন করার পসিবিলিটি এবছর রয়েছে। সো বিভিন্ন রকমের পুরস্কার, 21 পদক, এই পদক, সেই পদক, এই পুরস্কার, সেই পুরস্কার, বিভিন্ন পুরস্কার তোমার বইতে আছে না, এই জিনিসগুলো তুমি অবশ্যই দেখে যাবে। বিশেষ করে রিসেন্ট যে পুরস্কারগুলো তোমাদের দেখা যায় বিভিন্ন বইতে, ওই বইতে, বা রিসেন্ট ক্যাপসুল, বা রিসেন্ট যেই তোমাদের সাম্প্রতিক যেই ইয়াটা আছে, কি বলে, বইটা আছে, ওইখান থেকে তুমি কিন্তু অবশ্যই দেখে যেতে পারো। এবার বিভিন্ন লেখক ও তাদের গ্রন্থ থেকে তোমাকে প্রশ্ন করার পসিবিলিটি আছে, কোন বই কোন রাইটার লিখছে, কোনটা কার লেখা, বা এই গ্রন্থকার, ওই গ্রন্থকার, এই জিনিসগুলো তোমাকে জিজ্ঞাসা করলেও করতে পারে। ঠিক আছে? তারপর উপজাতি, আর তোমার ক্ষুদ্র উপজাতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী, এখান থেকে তুমি একটু চোখ ভুলায় যাও। তারপরে এখানে আরো ছোট্ট একটা পার্ট আছে, সেটা নদ নদী, তাই না? নদ নদী, এই যে জিনিসগুলো আছে এগুলো একটু তুমি দেখে যাও। এখন বলতে পারো যে ভাইয়া আপনি তো মোটামুটি ভাবে আমাদেরকে যে বইটা আছে, আমাদের যে বইটা আছে সেটার ভিতরে বেশি ফোকাস করতেছেন, আপনি তো মৌলিক জিকে নিয়ে কিছু বলতেছেন না। আমি আরো একটু বিস্তারিত বলবো একটু পরে, জাস্ট একটু ওয়েট করো। হ্যাঁ, তারপরে আসো ভাইয়া আন্দোলন, বিভিন্ন রকমের আন্দোলন, এই পর্যন্ত সংগঠিত যত রকমের বাংলাদেশে আন্দোলন হয়েছে, এই আন্দোলনগুলো সম্পর্কে তোমার অবশ্যই ধারণা রাখতে হবে। ওকে, এরপর ভৌগোলিক যে বিষয়গুলিগুলো আছে, আমাদের বিভিন্ন রকমের ভৌগোলিক অনেক কিছু তোমাদের বইতে পেয়ে যাবে, এটা টপিকে লেখা আছে ভৌগোলিক বিষয়গুলি, এই ভৌগোলিক বিষয়গুলিগুলো তোমার অবশ্যই জানা লাগবে। ওকে, আচ্ছা আসো এরপর আমরা সামনের দিকে যাই। এরপর আসো ভাইয়া বিভিন্ন মেগা প্রজেক্ট যেগুলো আছে, বিভিন্ন মেগা প্রজেক্ট যেগুলো এতদিন পর্যন্ত সম্পন্ন হয়েছে, বা সামনে বিভিন্ন প্রকল্প ধরা হয়েছে, এই যে মোনো ট্রেন, আরো সামথিং অনেক কিছু তোমরা দেখতে পাচ্ছ না, এই যে মেগা প্রজেক্টগুলো যতগুলো আছে বাংলাদেশে, এই মেগা প্রজেক্টগুলো সম্পর্কে তোমার অবশ্যই ধারণা রাখতে হবে। আচ্ছা, এরপর জিআই পণ্য সম্পর্কে তোমার অবশ্যই ধারণা থাকা লাগবে, বিশ্বের ঐতিহ্য সম্পর্কে তোমার ধারণা থাকা লাগবে। তারপর এরপর ইন্টারন্যাশনাল পার্টি যদি আমি একটু যাই, ইন্টারন্যাশনাল পার্টির ভিতরে তোমার মহাদেশ, বিশ্বযুদ্ধ বলতে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জাতিসংঘ, জাতিপুঞ্জ, এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো তোমার অবশ্যই দেখা লাগবে। ঠিক আছে? এখন বলতে পারো যে ভাই আলোচিত যুদ্ধ বা এই যে জিনিসগুলো তো আগে পড়ছি, এখন কি করবো? এগুলো তুমি আবার রিভাইজ করবা। ওকে, আচ্ছা ফাইন। এবার ভাইয়া বিভিন্ন সংস্থা, ঠিক আছে, বিভিন্ন সংস্থা, বিশ্বের বিভিন্ন সংস্থা আছে না, বিশ্বের বিভিন্ন সংস্থা সম্পর্কে তোমার অবশ্যই ধারণা থাকা লাগবে, বিভিন্ন সংবাদ মাধ্যম সম্পর্কে তোমার ধারণা থাকা লাগবে। তারপরে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, যে কোন প্রতিষ্ঠান কোন কাজ করে, কোন প্রতিষ্ঠানের কি কাজ, এই যে জিনিসগুলো থেকে প্রশ্ন আসতে পারে তোমার জন্য। ঠিক আছে? তারপরে খেলাধুলা সম্পর্কে তো তোমার অবশ্যই ধারণা রাখা লাগবে। তারপরে বিভিন্ন সম্মেলন সম্পর্কে তোমার অবশ্যই ধারণা রাখা লাগবে, মানে এটা বিশেষ করে রিসেন্টের যে সম্মেলনগুলো হয়, এই সম্মেলনগুলো নিয়ে সাধারণত প্রশ্ন করলেও তোমাকে করতে পারে। ঠিক আছে?
তারপরে বিভিন্ন প্রণালী ও সীমারেখা সম্পর্কে তোমাকে প্রশ্ন করতে পারে, এই জিনিসটা মাথায় রাখো। ওকে ফাইন। তারপর হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রথম ও শেষ, ধরো বিশ্বের না, এটা সারা বাংলাদেশ পৃথিবী সব জায়গায় হইতে পারে, সেটা হচ্ছে কি যে হচ্ছে এইটা ধরো মাউন্ট এভারেস্ট জয় করছে সে লাস্ট কে, এই টাইপের বিভিন্ন প্রশ্ন আছে না, প্রথম ও শেষ এই জিনিসগুলো তুমি একটু ধারণা নিবে। তারপর হচ্ছে পৃথিবীর বিভিন্ন বৃহত্তম জিনিস ও ক্ষুদ্রতম জিনিসগুলো সম্পর্কে তোমার ধারণা রাখা লাগবে। এরপর বিভিন্ন বিপ্লব, এরপর হচ্ছে বিভিন্ন বিপ্লব, এই বিপ্লব সেই বিপ্লব, অরেঞ্জ বিপ্লব, এই বিপ্লব সেই বিপ্লব, টিউলিপ বিপ্লব, তোমার বিভিন্ন বিপ্লব সম্পর্কে তোমার বইতে দেওয়া আছে না, এই জিনিসগুলো তোমার অবশ্যই দেখা লাগবে। আচ্ছা ফাইন, আসো এবার হচ্ছে ভাইয়া রিসেন্ট জিকে, মাথায় রাখবা রিসেন্ট জিকে আর মৌলিক জিকে। দেখো রিসেন্ট জিকে তুমি তোমার ক্যাপসুল থেকে পড়তে পারো, জোবার্স ক্যাপসুল আছে, তারপর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এই জায়গা থেকে পড়তে পারো। আর মৌলিক জিকের জন্য তুমি চাইলে একটা যে কোনো বই নিতে পারো, পৌরনীতি, অর্থনীতি, এই যে জায়গা থেকে আইসিটি, এই যে জায়গাগুলো থেকে তোমাকে প্রশ্ন করে, ভূগোল, এই যে জায়গাগুলো থেকে তোমাকে প্রশ্ন করে, এইগুলো দেখা যায় কি বিগত 2টা বছরে খুবই কম প্রশ্ন করেছে, বিগত বছরগুলোতে খুবই কম এইসব একদম মৌলিক জিকে থেকে উঠানোর যে কোশ্চেনটা বা মৌলিক দিকে থেকে যে প্রশ্ন করার বিষয়টা, এটা খুবই কমছে। বাট এই বছর যে একদমই কমে যাবে এরকম গ্যারান্টি আমি তোমাকে দিতে পারছি না, এই জন্য আমি তোমাকে অবশ্যই বলবো যে মৌলিক জিকের পার্টটা তুমি একটা যে কোনো বই কিনে, দেখা গেছে হচ্ছে জোবার্সের মৌলিক জিকে আছে বা খন্দকার্সে থাকতে পারে, MP3 আছে নাকি আমি জানি না, বা হচ্ছে অন্যান্য যে কোনো একটা পাবলিকেশনে তুমি হচ্ছে মৌলিক জিকেটা নিবা, মৌলিক জিকে থেকে তুমি একটু অবশ্যই করবা। আরেকটা ছোট্ট টিপস আমি তোমাকে এখানে দিই, সেটা হচ্ছে মাথায় রাখবে, ধরো তুমি কোশ্চেন ব্যাংক পড়তেছো, ধরো প্রিভিউ কোশ্চেন ব্যাংকটাই ধরো, আমি কথার কথা বললাম, আমি জাস্ট কথার কথা বলতেছি, প্রিভিউ কোশ্চেন ব্যাংকটা বা তুমি জয়কলি বা যেটা পড়ো না কেন, প্রিভিউ কোশ্চেন ব্যাংকটা ধরো তোমার হচ্ছে যে মৌলিক জিকের যে সাজেশনগুলো দেওয়া থাকে না, এই সাজেশনগুলো কিন্তু তুমি দেখা যাও, বিভিন্ন কোশ্চেনের নিচে যে সাজেশনগুলো দেওয়া থাকে না ব্যাখ্যা, এই ব্যাখ্যাগুলো তুমি দেখা যাও, এখান থেকে কমন পড়ার পসিবিলিটি আছে এবছর। সো এই জিনিসগুলো তুমি যদি মানতে পারো, এই জিনিসগুলো যদি তুমি পড়তে পারো, আশা করি তোমার জিকে রিলেটেড, জিকেতে অ্যাটলিস্ট 90% মার্কস তুমি অবশ্যই উঠাইতে পারবা ইনশাআল্লাহ। প্রথমে আমরা তোমাদেরকে ইংরেজির জন্য যেই টপিকটা পড়তে বলবো, আমরা 3 পার্টেই তোমাকে দিব, যে হচ্ছে তোমাদের ফার্স্ট পেপার পড়া লাগবে কিনা, গ্রামার, তারপরে হচ্ছে তোমাদের ভোকাবুলারি, সবকিছুই বলবো। দেখো একদম ফার্স্টে আমরা তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারে যে আইটেমগুলো আছে গ্রামারের, সেটার মধ্যে তোমাদের নাম্বার, তারপরে হচ্ছে তোমাদের জেন্ডার আর হচ্ছে আর্টিকেল, এই যে 3টা পার্ট আছে, নাম্বার, জেন্ডার, আর্টিকেল, এই পার্টটা থেকে তোমাকে আমি পড়তে বলবো। কেন জানো? কারণ এখান থেকে তুমি 100% শিওর থাকো যে এবছর জিএসটিতে তুমি প্রশ্ন পাবাই, জিএসটিতে এখান থেকে ফর শিওর প্রশ্ন তুমি এখান থেকে পাবাই। ওকে আচ্ছা, এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের নাউন অ্যান্ড ডিটারমিনার। মাথায় রাখবা নাউন অ্যান্ড ডিটারমিনার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। কেন নাউন অ্যান্ড ডিটারমিনার প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে বা কিভাবে কিরকম প্রশ্ন আসতে পারে, তোমাকে একটা ওয়ার্ড দিয়ে বলতে পারে যে হচ্ছে এটা কোন ওয়ার্ড বা এটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ, এটা জিজ্ঞাসা করতে পারে, বা হচ্ছে তোমাকে আইডেন্টিফিকেশনের জন্য দিতে পারে যে হচ্ছে এই ওয়ার্ডটা আইডেন্টিফাই করো, তাই না? তো এই টাইপের যে প্রশ্ন আসে সেটা হচ্ছে নাউন থেকে আসার সম্ভাবনা রয়েছে। নাউন অ্যান্ড ডিটারমিনার তুমি এখান থেকে পড়বা, পাশাপাশি নাউন এগ্রিমেন্টটাও কিন্তু দেখতে ভুলো না। এখন থেকে নাউন এগ্রিমেন্ট কোনটা পড়াইছি না এতদিন পর্যন্ত, তুমি জানো কোনটা নাউন এগ্রিমেন্ট, তোমার জানা আছে না কোনটা নাউন এগ্রিমেন্ট, না জানলে বই খুলে তারপরে দেখে নিও। তারপরে হচ্ছে তোমাদের এখান থেকে প্রোনাউন দেখতে হবে, ঠিক আছে? এখন এই প্রোনাউন থেকেও সেম টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা আছে, তবে প্রোনাউনের যেই পার্টটা থেকে প্রশ্ন আসার বেশি সম্ভাবনা সেটা হচ্ছে তোমাদের দেখা গেছে হচ্ছে প্রোনাউন এগ্রিমেন্ট যে পার্টটা আছে, তোমাদের এগ্রিমেন্টের যে পার্টটা আছে এই পার্টটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে। দেখা যায় তোমাদের হচ্ছে একটা প্রোনাউন হচ্ছে তোমাদের একটা সিঙ্গুলার বা হচ্ছে এন্ড দ্বারা যুক্ত আছে, তারপরে হচ্ছে আরেকটা প্লুরাল আছে, তাহলে কি হবে, বা দুইটাই সিঙ্গুলার আছে এন্ড দ্বারা যুক্ত আছে, কি হইতে পারে, এরপরে ভার্বটা বিশেষ করে রাইট ফর্ম অফ ভার্বের ভিতরে চলে যায়। যাই হোক, এই টাইপের জিনিসগুলো তোমার এখানে আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা ফাইন, এরপর আসো ভাইয়া, এরপর হচ্ছে তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এরপর হচ্ছে তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই পার্টটা থেকে তোমারও প্রশ্ন আসার পসিবিলিটি রয়েছে। এরপর তোমাদের ভার্ব অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব, এরপর হচ্ছে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব যেটাকে তোমরা বলো। দেখো মাথায় রাখবা, ভার্ব পড়ার সময় একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখবা যে তোমার এখান থেকে একদম নিশ্চিত প্রশ্ন করবে, 100% শিওর থাকো যে তোমাকে এখান থেকে প্রশ্ন করবে। বিশেষ করে রাইট ফর্ম অফ ভার্ব যখন তুমি পড়তেছো, তোমার হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, তারপরে কখন হচ্ছে ইনফিনিটিভ হয়, ঠিক আছে, এই যে জিনিসগুলো আছে, তারপরে হচ্ছে তোমাদের আরো অনেক কিছু আছে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের ভিতরে, এই জিনিসগুলো খুব ভালোভাবে তোমার দেখা লাগবে। আচ্ছা চলো আমরা নেক্সট পার্টে যাই। এরপরে গ্রামার টপিকের ভিতরে আরো একটা অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট যেখান থেকে তুমি ফর শিওর প্রশ্ন পাবা, সেটা হচ্ছে তোমাদের টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স। এই যে টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স, এই পার্টটা থেকে তোমাকে আমি গ্যারান্টি দিলাম তুমি 100% শিওর জিএসটিতে প্রশ্ন পাবে, 100% শিওর জিএসটিতে এখান থেকে প্রশ্ন পাবাই। আচ্ছা এরপর টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স যাওয়ার পর তুমি হচ্ছে অ্যাডভার্ব আর হচ্ছে অ্যাডজেক্টিভ, এই পার্টটা একটু অবশ্যই দেখে যাবে, অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের পার্টটাও অবশ্যই দেখে যাবা। আচ্ছা ঠিক আছে, এরপরে তোমাদের হচ্ছে
ট্যাগ কোশ্চেন, তারপর হচ্ছে তোমাদের ট্যাগ কোশ্চেন, তারপর হচ্ছে ন্যারেশন, তারপর হচ্ছে তোমাদের ভয়েস চেঞ্জ, এই যে পার্টটা আছে এখান থেকে তুমি একের অধিক প্রশ্ন পাবা, একের অধিক প্রশ্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে, এখান থেকে তুমি একের অধিক প্রশ্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে তোমাদের হচ্ছে ডিগ্রি থেকে তোমার প্রশ্ন আসলেও আসতে পারে, অনেক বেশি গুরুত্বপূর্ণ এমন না বিষয়টা, এখান থেকে প্রশ্ন আসলেও আসতে পারে। এই পার্টটাতে আরেকটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আছে, সেটা কি জানো? কন্ডিশনাল সেন্টেন্স। সেটা কি জানো? কন্ডিশনাল সেন্টেন্স। এই যে কন্ডিশনাল সেন্টেন্সটা আছে এটা থেকে প্রতি বছর প্রশ্ন করতে দেখা যায় প্রায়, তো হচ্ছে এই জায়গাটা থেকে তুমি কোনোভাবেই মিস দিবা না। তারপর হচ্ছে পজিটিভ ভার্ব আছে না তোমাদের, মে, গেট, হেড হচ্ছে, তারপর হচ্ছে হেল্প, এই যে পার্টটা আছে তোমাদের পজিটিভ ভার্বের যে পার্টটা আছে, এই দুইটা সি তুমি কোনোভাবেই মিস করো না। পজিটিভ ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স, এগুলো যেন কোনোভাবে মিস হয় না, কারণ এখান থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন করতেছে। সো তুমি কেন মিস দিবা? তুমি কি চাও অন্যদের কাছ থেকে পিছিয়ে থাকতে? নেভার এভার, তাই না? তুমি তো কখনোই চাচ্ছ না। সো এই জিনিসগুলো খুব ভালো করে দেখলা। এই আরেকটা বিষয় আছে ভাইয়া, সেন্টেন্স কারেকশন কি করবো? সেন্টেন্স কারেকশন কি করবো ভাইয়া? কারেকশন বা কারেক্টিং সেন্টেন্স অনেকে আবার বলো। সো এই সেন্টেন্স কারেকশনের বিষয়টা আছে, এটা কোন গ্রামার থেকে পড়বো, কই থেকে পড়বো, এটা একটু বুঝাই দেন। দেখো একটা জিনিস মাথায় রাখবা খুব ভালোভাবে, সেটা হচ্ছে তুমি যদি একটা গ্রামারের পুরো টপিকগুলো যদি পারো, তাহলে আলটিমেটলি করে সেন্টেন্স কারেকশনের জন্য আলাদা করে কোনো কিছু পড়ার প্রয়োজন নাই, আলাদা করে কোনো কিছু পড়ার প্রয়োজন নেই। মাথায় রাখবা সেন্টেন্স কারেকশন এমন একটা জিনিস যেখান থেকে তুমি যদি গ্রামারের টপিক সবগুলো পারে যাও, আলটিমেটলি আর কিছু করার প্রয়োজন পড়ে না। যে সেন্টেন্স কারেকশনের যে কোশ্চেনগুলো দেয় ওটা ইজিলি তুমি পারবা। এবার ভাইয়া তাহলে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে আমাদের কম্প্রিহেনশন। এখন এই যে কম্প্রিহেনশন পার্টটা আছে, এই কম্প্রিহেনশন পার্টটা কি করবো? প্যাসেজ যদি দেয়, প্যাসেজ থেকে যদি কোশ্চেন সলভ করতে দেয়, এখানে ভাই একটা সত্যি কথা বলবো তোমাকে, তুমি যদি ভোকাবুলারি না পড়ো, একটা লাইনের অর্থ যদি তুমি না বুঝো, বিলিভ মি অর নট, তোমাকে কেউ এটা কমপ্লিট করাইতে পারবে না, তোমাকে এটা কেউ পড়াইতে পারবে না, তোমাকে এটা কেউ সলভ করে দিতে পারবে না। কারণ একটা লাইনের মিনিং যদি মানে তুমি না বুঝো, একটা স্টোরি দিল তোমাকে, একটা শর্ট একটা গল্প দিল বা শর্ট একটা কম্প্রিহেনশন তোমাকে দিল, ওটা যদি তুমি হচ্ছে একটা লাইন না পড়ে বুঝতে পারো, অর্থ না বুঝে, তাহলে তুমি এটা কমপ্লিট করতে পারবে না। এই জন্য তোমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে মেমোরাইজিং আইটেমটাকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। মেমোরাইজিং আইটেম তুমি পড়বা না, তুমি চান্স পাবা না। ডিরেক্ট কথা, তুমি মেমোরাইজিং আইটেম পড়বা না, তুমি চান্স পাবা না, জীবনেও সম্ভব না এটা। তুমি মেমোরাইজিং আইটেম ছাড়া জিএসটিতে চান্স পাওয়া, এটা অসম্ভব, এটা ডিরেক্ট অসম্ভব। সো তোমার এখান থেকে কি কি পড়তে হবে মাথায় রাখবা। এখান থেকে তুমি সিনোনিম অ্যান্টোনিম অবশ্যই দেখবা, তারপর হচ্ছে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, এখান থেকে তাও এটা দেখতে হবে। তারপর হচ্ছে তোমাদের গ্রুপ ভার্ব আছে, তোমাদের গ্রুপ ভার্ব অবশ্যই দেখতে হবে। তারপর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমার এখান থেকে দেখতে পারো। তারপর হচ্ছে স্পেলিং তোমার অবশ্যই এখান থেকে দেখা লাগবে, ঠিক আছে? সো এই যে জিনিসগুলো আছে, তারপর হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, এই যে পার্টটা আছে, এই ইডিয়ম অ্যান্ড ফ্রেজের পার্ট যেটা আছে, এই জিনিসগুলো তুমি দেখবা। খালি গ্রামার আইটেমের দিকে ফোকাস করো না, যদি কোশ্চেন চেঞ্জ করে, বিশ্বাস করো ভাই, তোমাকে এই জায়গাগুলো থেকে বেশি টাচ করবে প্রশ্ন, বিশ্বাস করো তুমি এই জিনিসটা, যে এখান থেকে তোমাকে বেশি টাচ করবে। আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে ভাইয়া লিটারেচার কি করব? তাহলে লিটারেচারটা আমি কি করতে পারি মাথায় রাখবা। লিটারেচার তোমাকে প্রশ্ন যদি করে, তাহলে তোমার ফার্স্ট পেপার বই থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। আর যদি তোমার মনে হয় যে না ভাইয়া লিটারেচার আমার ফার্স্ট পেপার বইতে না, আমি পড়ে সন্তুষ্ট না, আমি অন্য কোথাও থেকে পড়তে চাইতেছি, তাহলে তুমি তোমার বই থেকে পড়তে পারো, কোনো সমস্যা নেই। এছাড়া তুমি যদি আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাও, তাহলে কিন্তু তুমি আমাদের এখান থেকে লিটারেচার যে শিট আছে, মানে সাজেশন শিট যেটা আছে ওইটা পেয়ে যাবা। তোমাদের এই ভোকাবুলারির জন্য যে শিটটা দেওয়া প্রয়োজন ওইটা তুমি পেয়ে যাবা, বা হচ্ছে তোমাদের যে সাজেশন পিডিএফ আছে ভোকাবুলারির উপরে, বিরোচনের উপরে, এগুলো কিন্তু আমরা সব কিছু তোমাদেরকে গুছিয়ে দিচ্ছি, রুটিন করে দিচ্ছি। তোমার কোনো চিন্তাই নাই যে ভাই আমার কি করব, কিভাবে পড়বো, কোনটা বাদ দিব, কোনটা পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সবকিছু আমরা গুছিয়ে দিব। আর এবার আসো যে ভাইয়া ফার্স্ট পেপার কি করবো ভাইয়া? ফার্স্ট পেপার আহামরি তোমার পড়ার প্রয়োজন নাই। ফার্স্ট পেপার থেকে আহামরি তেমন কোনো প্রশ্ন করবে না, যদি করে পয়েন্ট থেকে প্রশ্ন করতে পারে, তুমি চাইলে পয়েন্টগুলো দেখতে পারো। সো এই ছিল ওভারঅল, তুমি যদি এই জিনিসগুলো দেখতে পারো ভাইয়া। ছোট ছোট তো আরও টপিক আছে, এগুলোর কথা বললেন না, ড্যাংলিং মডিফায়ার, তারপরে হচ্ছে তোমার প্যারালিজম, ইনভার্সন, এগ্রিমেন্ট, তুমি এগুলো দেখতে পারো। কি বললাম তোমার হচ্ছে যে ছোট ছোট টপিকগুলোর কথা বললাম, এগুলো তুমি হচ্ছে চাইলে দেখতে পারো। তোমার হাতে সময় থাকলে এগুলো অবশ্যই দেখে আসবে, কোনো সমস্যা নেই। তোমার পড়তে বারণ নাই, কিন্তু যেগুলো কথা বলছি এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো চলো এই সাজেশনটা প্রশ্ন করতে পারো যে ভাই আপনি তো সাজেশনটা দেওয়ার কথা না, আপনি সাজেশনটা কেন দিচ্ছেন, বাংলা সাজেশন আপনি কেন দিচ্ছেন? সাজেশনটা আমি মেক করি নাই, বা আমি তোমাদের জন্য তৈরি করিনি। সাজেশনটা তৈরি করেছে তোমাদের জিএসটিতে টপার হওয়া ভাইয়ারাই, ইভেন তোমাদের মেন্টররাই এটা তৈরি করেছে। আমি যে তোমাদের সাথে উপস্থাপন করছি জিনিসটা, কিভাবে কোনটা করতে হবে। ওকে, আচ্ছা ফাইন। আমরা প্রথমেই যে জিনিসটা নিয়ে কথা বলবো, বাংলা ব্যাকরণ, ঠিক আছে? ব্যাকরণের এখানে হচ্ছে তোমার ব্যাকরণ, তারপর হচ্ছে সাহিত্য পার্ট, বা হচ্ছে তোমাদের প্রথম পত্র যেটা, আর হচ্ছে তোমাদের বিরোচন পার্ট, এই তিনটা অংশ নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? গ্রিন কালারের যে অংশগুলো তোমরা এখানে দেখতে পাবা, এগুলো হচ্ছে তোমাদের মোটামুটিভাবে শিওর থাকো এখান থেকে ব্যাকরণের 80% প্রশ্ন তুমি পাবা। এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে বাকি 20% কই পাবো? বাকি 20% কোথায় আছে বলবো, আস্তে আস্তে বলতেছি, একটু ওয়েট করো। হ্যাঁ, দেখো প্রথমে আমরা ধ্বনি ও বর্ণ প্রকরণ
একটু বিস্তারিত ভেঙে আমি তোমাদের বলি এই জায়গায় কোথা থেকে প্রশ্ন আসে। সাধারণত দেখা যায় এখান থেকে তোমাদের ঘোষ অঘোষ ধ্বনি বা তোমার যে 5টা বর্গ আছে ওই জায়গা থেকে প্রশ্ন আসে, মানে বেসিক যে কোশ্চেনগুলো আছে বা অল্পপ্রাণ মহাপ্রাণ ধ্বনি এই যে জিনিসগুলো আছে এই জায়গাগুলো থেকে তোমাদেরকে প্রশ্ন করতে পারে, বা হচ্ছে কোথা থেকে এসেছে, তারপরে হচ্ছে এই শব্দটা কোন ইয়ার অংশ বা বাক্যতত্ত্ব রূপতত্ত্ব এইসব টাইপের যে প্রশ্নগুলো আছে এখান থেকে তুমি পেয়ে যাবা। এরপরে ভাইয়া উচ্চারণ বানান শুদ্ধিকরণ, এই যে পার্টটা আছে উচ্চারণ আর বানান শুদ্ধিকরণ, এখানে তুমি একটা দুইটা না, এখানে একটা মিলায় তুমি 2টা 3টা 4টা পর্যন্ত প্রশ্ন পাওয়ার এখানে পসিবিলিটি আছে। তুমি 3টা প্রশ্ন শিওর থাকো যে এখান থেকে 2টা 3টা প্রশ্ন তুমি অনায়াসে পেয়ে যাবে, 2-3টা প্রশ্ন অনায়াসে পাবা। এরপর হচ্ছে নত্ব ও সত্য বিধান, এই নত্ব সত্য বিধান থেকে তোমাকে সাধারণত প্রশ্নগুলো এরকম বানান শুদ্ধিকরণের একটা পার্ট হিসেবেই দিয়ে থাকে। দেখা যায় হচ্ছে একটা এটা দিয়ে বলে যে এটা কোনটা নয় নিয়ম ফলো করে নাই, বা হচ্ছে তোমার মানে এই যে ইয়াটা আছে কি বলে মূর্ধন্যটা আছে এটার নিয়ম ফলো করে নাই, বা হচ্ছে বানান শুদ্ধিকরণের ভিতর থেকেও এই পার্টটাতে প্রশ্ন করতে পারে, ঠিক আছে। সো এই পার্টটা গেল। এরপরে হচ্ছে আমরা নেক্সট যে পার্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাংলা শব্দ ভান্ডার। ভাই বাংলা শব্দ ভান্ডার বলতে কোনটা বোঝানো হয়েছে? বাংলা শব্দ ভান্ডার বলতে তোমাদের আরবি ফার্সি, তারপরে হচ্ছে আরো যে শব্দগুলো আছে জবরুর শব্দ, তারপরে হচ্ছে আরো যে শব্দগুলো আছে, ঠিক আছে, যেগুলো তোমরা পড়ে থাকো সাধারণত বিভিন্ন টেকনিকের মাধ্যমে, ওই শব্দগুলো তোমাদের হচ্ছে এখানে শব্দ ভান্ডারের অংশ। এরপরে ভাইয়া পদ প্রকরণ থেকে প্রশ্ন আসবে অক্ষর পরিচিতি, আবারও বলতেছি অক্ষর পরিচিতি। আচ্ছা অক্ষর পরিচিতি জিনিসটা কি? যে একটা শব্দ দিয়ে বলে এটার ভিতরে কয়টা অক্ষর আছে, ঠিক আছে, এই পার্টটা তোমাদের অবশ্যই জানতে হবে। এরপর ভাইয়া প্রকৃতি ও প্রত্যয়, তারপর হচ্ছে ধ্বনি পরিবর্তন, প্রকৃতি ও প্রত্যয় ধ্বনি পরিবর্তন। এই যে সবুজ কালার যেগুলো দেখতেছো আমি আবারও বলতেছি এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা এরপরে যে আমরা এরপরে হচ্ছে আমাদের এই তো সমাস। আচ্ছা ফাইন, এরপরে হচ্ছে আমাদের আছে সমাস, তারপর হচ্ছে উপসর্গ অনুসর্গ, তারপর হচ্ছে আবিধানিক বর্ণানুক্রম আর হচ্ছে ভিন্ন অর্থে সমুচ্চরিত শব্দ। আচ্ছা ফাইন, এরপরে ব্লু কালার যে পার্টটা দেখতে পারতেছো এই পার্টগুলো থেকে আরো বাকি 20% যে বলছিলাম এই 20% প্রশ্ন এখান থেকে পেয়ে যাবা। কারক ও বিভক্তি, তারপরে বচন, তারপরে জ্যোতিচিহ্ন, তারপরে দ্বিরক্তি, পদ প্রকরণ, ঠিক আছে, এই জায়গাগুলো থেকে তুমি আরো বাকি যে 20% কোশ্চেন আছে এগুলো এখান থেকে পেয়ে যেতে পারো, ঠিক আছে। আসো গদ্য পদ্য নিয়ে একটু আলোচনা করি তোমাদের সাথে। যেমনটা তোমাদের ভাইয়ারা বলেছে গদ্য এবং পদ্য থেকে যেভাবে প্রশ্ন হয় বা সহপাঠ থেকে যেখানে যেভাবে প্রশ্ন হয়, সাধারণত ডিরেক্ট গদ্য থেকে প্রশ্ন হয়, আবার ডিরেক্ট পদ্য থেকে প্রশ্ন হয়। তবে এখানে যে জিনিসটা তোমাদের মেজর জানতে হবে সেটা হচ্ছে তোমাদের এখানে যে কবি পরিচিতি আছে, তোমাদের এখানে যে কবি পরিচিতি আছে অথবা তাদের যে সাহিত্যকর্ম আছে, তোমাদের যে তাদের যে সাহিত্যকর্ম আছে এই পার্টগুলো থেকে তোমাদের প্রশ্ন করে থাকবে। আরেকটা মেজর জিনিস এখানে এই জায়গাটার ভিতরে সেটা হচ্ছে শব্দার্থ, ঠিক আছে, তোমাদের শব্দার্থ, এই শব্দার্থ থেকেও তোমাদের এখানে প্রশ্ন করে থাকে। তো এই যে জিনিসগুলোর কথা বললাম এগুলো কিন্তু অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে, অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে। এছাড়াও পদ্য মানে তোমাদের যে কবিতা অংশ আছে এখানে তোমাদের একটা লাইন ডিরেক্ট উঠাই দিয়ে বলে যে এটা দ্বারা কি বোঝানো হয়েছে, বা তোমাদের সহপাঠ থেকেও ডিরেক্ট লাইন তুলে দিতে দেখা গিয়েছে, এরকমটা হয়। সো এই সহপাঠকে অনেকে তোমরা গুরুত্ব দাও না, তোমাদের হচ্ছে লালসালু উপন্যাস আর হচ্ছে তোমাদের যে সিরাজউদ্দৌলা আছে, সিরাজউদ্দৌলা লালসালু উপন্যাসের নাটক আমি আওলায় ফেলছি দুইটার ভিতরে। আচ্ছা যাই হোক, তো হচ্ছে এই দুইটা পার্ট থেকে তোমাদের এই তিনটা দুইটা না এই তিনটা পার্ট থেকে প্রশ্ন আসে। আর এই জায়গাগুলো থেকেও তোমাদের অবশ্যই প্রশ্ন ধরবে। যে দেখা গেছে একটা তোমাকে ধরো একটা ছোট গল্প দিয়ে বললো বা একটা নাম দিয়ে বললো এটা কি, এটা কোন টাইপের, ছোট গল্প উপন্যাস সামথিং ইলস এরকম টাইপের হবে, সামথিং ইলস, ওকে। আচ্ছা সো এই পার্টটা আমরা জানলাম। এরপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা দেখো আরেকটা ছোট্ট বিষয় এখানে বলি আমি, সেটা হচ্ছে এই যে গদ্য পদ্য বা সহপাঠ আছে না, এই জায়গাগুলো থেকে বিগত বছরে দেখা গেছে যে আর অনেক বেশি পরিমাণে প্রশ্ন করতো, বাট ওইটা একটু কম, রেশিওটা কিন্তু কমাই দিয়ে এখন বিরোচন পার্ট আর হচ্ছে ব্যাকরণ পার্টটাও গুরুত্ব দেওয়া হচ্ছে সমান হারে। সো খেয়াল রাখবা শুধুমাত্র গদ্য পদ্য আর সহপাঠ পড়ে ভাই পরীক্ষার হলে চলে যায় না, এই বছর এই ভুলটা ভুলেও করো না, ঠিক আছে। আচ্ছা ফাইন, আসো এরপরে আমরা হচ্ছে বিরোচন অংশ নিয়ে একটু কথা বলবো। দেখো বিরোচন অংশ নিয়ে কথা বলতে গেলে আমি তোমাকে প্রথমেই বলবো এটা হচ্ছে তোমার জন্য ট্রাম্প কার্ড। আমি ইংরেজিতে যেমন বলি এটা তোমার জন্য ট্রাম্প কার্ড, মানে মেমোরাইজিং আইটেম। বিরোচন তোমার জন্য বাংলায় একটা ট্রাম্প কার্ড হিসেবে কাজ করবে, কারণ বিরোচন ভাই কেউ পড়তে চায় না। তোমার এখানে কি পড়া লাগবে, বিরোচনে কি পার্ট আছে এটা তুমি জানো, সমর্থক শব্দ আছে, তারপর হচ্ছে বিপরীতার্থক শব্দ আছে, তারপরে তোমার হচ্ছে দেখা যাচ্ছে বাগধারা আছে, এক কথায় প্রকাশ আছে, এই যে জিনিসগুলা তোমার এই বিরোচন অংশের ভিতরে যা যা পড়ে এগুলো তুমি খুব গুরুত্ব দিয়ে পড়বে। মাস্ট তোমার বিরোচন অংশ থেকে তোমাকে প্রশ্ন করবে 100% শিওর থাকো তুমি বিরোচন অংশ থেকে তুমি অবশ্যই তুমি এখানে 5+ প্রশ্ন পাবা, এখানে 5+ প্রশ্ন তুমি বিরোচন অংশ থেকে পাবা। তো তুমি কেন পড়তেছো না, কেন পড়বা না? একটা প্রশ্নের জন্য মানুষ পিছায় যায় কত দূর, তুমি আর এই জায়গায় 5টা কোশ্চেন তুমি পাবা, 5-6টা প্রশ্ন তুমি অনায়াসে পেয়ে যাবে এখান থেকে। তো
তোমার অবশ্যই বিবেচনা অংশ থেকে দেখতে হবে বা পড়তে হবে। এই জিনিসটা তুমি খুব ভালোভাবে মাথায় রেখে পড়বা, আশা করি তাহলে তুমি খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা। আর যে কোনো হেল্পের জন্য বা যে কোনো কিছু জিএসটি রিলেটেড আরও কোনো কিছু যদি জানার থাকে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অথবা তুমি যদি আমাদের পেজ থেকে দেখে থাকো আমাদের পেজে ডিরেক্ট নক করতে পারো টপার্স গেলাইন পেজ থেকে। আর তুমি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখান থেকে ডিরেক্ট যোগাযোগ করতে পারো। কোর্স অথবা যে কোনো রকমের সাহায্যের জন্য তোমাকে ইনশাল্লাহ আমরা 24 ঘন্টা সার্ভিস দিয়ে যাবো। সো আজকে এই পর্যন্তই, আশা করি বেস্ট একটা প্রিপারেশন নিয়ে তুমি ভালো একটা রেজাল্ট করবে, বাবা মার মুখে হাসি উঠাবে, ইভেন তুমি নিজেও ফিউচারে একটা ভালো কিছু করবে। বেস্ট অফ লাক, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।